তখন হয়তো আবু বকর জবাব দিচ্ছেন, জবাবটা শুনুন। ঈমান কাকে বলে? ইন কানা ক্বালা যালিকা মুহাম্মাদুন লাকাদ সাদাকা। রে নবীজির সাহাবারা কর্ণপাত করে শুনে নাও, আমি হযরতে আবু বকর বলছি, আল্লাহর নবী যদি এই বাক্যটি নিজের মুখ দিয়ে উচ্চারণ করে থাকেন, আমি তো ছিলাম না মজলিসে, শুনতেও পাইনি। যদি আল্লাহর নবী এই বাক্যটিকে নিজের মুখ দিয়ে জাতির সামনে উপস্থাপন করে থাকে, আমি বলছি আবু বকর লাকাদ সাদাকা, অবশ্যই 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 তিনি সত্য কথাই বলেছেন, তিনি কোনদিন মিথ্যার আশ্রয় নিতে পারেন না। নারে তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের জবাবটা শুনে মুনাফিকরা আশ্চর্যজনিত হয়ে গেল। তারা বলছে, আবু বকর, আরে আপনি তো মুকাল্লিদ হয়ে গেছেন, আপনি তো অন্ধবিশ্বাসী হয়ে গেছেন, ছি 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 ছি, এই কথা বললেন কি করে, আপনি বিশ্বাস রাখছেন কিভাবে? বলে, কেন আপনি কি জানেন না পৃথিবী থেকে প্রথম আকাশে যাওয়ার ডিসটেন্স হচ্ছে 500 বছরের রাস্তা, তবে দ্বিতীয় আকাশ তো আরো ডিসটেন্স রয়েছে, দ্বিতীয় আকাশ যেতে সময় লাগবে 6 থেকে 700 বছর। এইভাবে যদি আপনি সপ্তম আকাশ পর্যন্ত যান, মিনিমাম টাইম লাগবে 3.5 থেকে 4,000 বছর। আপনি কি করে বিশ্বাস করে নিলেন এই যুগে যে একই রাত্রিতে ফিলিস্তিনে বাইতুল মাকদেসে 1,23,999টি নবীর ইমামতি করিয়ে একই রাত্রিতে কাবার চত্বরে সপ্তম আকাশ থেকে আরশ আজিম থেকে আল্লাহর সঙ্গে কনভারসেশন হয়ে জান্নাত জাহান্নাম দেখে একই রাত্রিতে কাবার চত্বরে ফিরে এসেছে? আপনি তো মুকাল্লিদ হয়ে গেছেন, আপনি তো অন্ধবিশ্বাসী হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন, আপনি নবীর প্রেমের পাগল হয়ে গেছেন, আপনি তো অন্ধবিশ্বাসী। একটা মৌলিক দিক দেখেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব শুনে তারা বলছে, আরে আপনি তো অন্ধবিশ্বাসী হয়ে গেছেন, আপনার কথা শোনা যাবে না, আপনি রাসূল যা বলছে ভেরিফিকেশন করছেন না, আপনি তদন্ত করছেন না, যাচাই বাছাই করছেন না, শুধু নবীজি যা বলছে সেটাই মেনে নিচ্ছেন। এটা তো ইসলাম নয়, আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন, এটা ঠিক নয়, আপনি অন্ধবিশ্বাসী হয়ে গেছেন। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় সেন্টেন্সে জবাব দিচ্ছেন, কি? ইন কানা আজাবু মিন বাদ লাউ সাদ্দাকহু। আরে নবীজির সাহাবারা, তোমরা আমার দ্বিতীয় পয়েন্টটাও শুনে নাও। আমি হযরতে আবু বকর বলছি, মজলিসে উপস্থিত ছিলাম না, তোমাদের কথা শুনেই জবাবটা দিচ্ছি। যদি আল্লাহর নবী নিজের মুখ দিয়ে বলে থাকেন, এটা তো সামান্য কথা বলেছেন, এর চেয়েও যদি আশ্চর্য ধরনের কথা আল্লাহর নবী নিজের মুখ দিয়ে উম্মতের সামনে উপস্থাপন করে থাকেন, আমি হযরতে আবু বকর বলছি, লাউ সাদ্দাকহু, অবশ্যই 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 তাকে সত্যায়ন করি, তাকে বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? দলিলটা শুনে নাও। লিআন্না আইয়াতিয়া খাবরুস সামায়ে উদওয়াতান ওয়া বুকরাতান, সকাল সন্ধ্যা নবীজির কাছে আকাশ থেকে খবর আসতে থাকে, আকাশ থেকে ইনফরমেশন আসতে থাকে। একটিও কথা আল্লাহর নবী নিজের মুখ দিয়ে বলার ক্ষমতা রাখেন না। ওমা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে কোরআনে বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী একটি কথাও জাতির সামনে মন থেকে অন্তর থেকে বানিয়ে বলতে পারবেন না, অতক্ষণ পর্যন্ত তিনি মানুষের সামনে কোনো কথা বলতে পারেন না, যতক্ষণ পর্যন্ত আকাশ থেকে কোনো ইনফরমেশন, আকাশ থেকে ইনস্ট্রাকশন না আসে, নির্দেশনা না আসে, অর্ডার না আসে, ততক্ষণ পর্যন্ত তিনি কারো সামনে ব্যক্তিগত কথা বলার ক্ষমতা রাখেন না, সম্ভব নয়। আমি এই জন্যই বিশ্বাস করি যে তিনি একটিও কথা বানিয়ে বলার ক্ষমতা তার নেই। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, নবী ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতা'না মিনহুল ওয়াতিন। আপনি যদি একটি কথা জাতির সামনে বানিয়ে বলেন, আমি আল্লাহ যেটা বলতে নির্দেশ দিইনি, একটিও কথা যদি আপনি বলেন, একটি হরফ যদি বলেন, আমি আল্লাহ আপনার গলাটা কেটে দেব। এটা কোরআনের আয়াত।
তাহলে ইসলামে আর কোনো কনফিউশন থাকতে পারে? ইসলামে আর কোনো সংশয় থাকতে পারে? ইসলামে আর কোনো ভেজাল থাকতে পারে? নির্ভেজাল, স্বচ্ছ, দীপ্তিমান, উজ্জ্বল, নির্ভেজাল ইসলাম, যেখানে কোন রকমের সন্দেহের অবকাশ নেই। সম্মানিত মুসলিম জাতি, এটা হচ্ছে ঈমান। আমি কি দেখাতে চাইলাম? আমি বলতে চাইছি এটা আমলের কথা নয়, এটা হচ্ছে আত্মিক বিশ্বাস, যে আল্লাহর নবীকে কিভাবে বিশ্বাস করেছিলেন। আমি যা বক্তব্য দিয়ে যাচ্ছি, আমার আগের বক্তা যিনি দিয়ে গেলেন, ভবিষ্যতে শেষ প্রধান বক্তা যিনি দিয়ে যাবেন, আমরা যা বলছি সেটা 100% সঠিক বলছি বলে আপনি বিশ্বাস করবেন না। কারণ আমাদের বক্তব্যের মাঝে আপনাকে ভেরিফিকেশন করতে হবে, আপনাকে যাচাই করতে হবে, আপনাকে তদন্ত করতে হবে যে আমি ইসলাম সম্মত শরীয়তের সঠিক বার্তা কতটা দিয়েছি। প্রয়োজন হলে এই কথা ওলামায়ে দ্বীনকে জিজ্ঞেস করতে হবে যে আমি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কথা বলেছি নাকি ভাট বকে চলে গেছি। এটা মাথায় রাখতে হবে। দিনের দিন সমাজ এডুকেটেড হচ্ছে, শিক্ষা ব্যবস্থা বাড়ছে, এডুকেশনের বিকাশ ঘটছে, তবে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে সব কিছু অন্ধের মতো মেনে নিলে হবে না। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আম তুসিবু কওমান বিজাহালা ওয়া আলা মা ফাআলতুম নাদিমিন। আপনার কাছে কোনো ফাসিক যদি কোনো সংবাদ দিয়ে আসে, আপনাকে যাচাই করতে হবে। এই জন্য আমি যা বলছি সেটা 50-50 চান্স, 50% সঠিক, 50% বেঠিক হতে পারে। আপনাকে ভাবতে হবে, তবে এতটুকু বিশ্বাস রাখবেন যে আমার তদন্তে আমি 100% সঠিক কথা বলছি, আমার ভেরিফিকেশন অনুযায়ী আমি 100% সঠিক কথা বলছি, 100% হাদিস কোরআনের সঠিক বার্তা আপনার কাছে পৌঁছে দিতে চাইছি, এটা আমার দাবি। তবে আমি জানি না এর মধ্যে যদি মানুষ হিসেবে ভুল ত্রুটি থাকে। সম্মানিত মুসলিম জাতি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এখানেই শেষ নয়। আমি আজকে পয়েন্ট বক্তব্যের বিষয় রেখেছি ঈমান, টপিক থেকে ছেড়ে যাব না। এবারে হযরতে আবু বকরের আরেকটা ঈমানের নমুনা দেখিয়ে আমি দ্বিতীয় পয়েন্টে চলে যাব, ঈমানের আরেকটা রূপের দিকে। সেটা কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এখানে শেষ নয়। আসসালামু আলাইকুম। খাওয়া দাওয়া চলছে, যাদের কাছে কার্ড নেই তেনারা কার্ড 100 টাকা করে কার্ড নিয়ে আপনারা ভেরিকেট খেতে পারেন। 100 টাকা দিয়ে কার্ড সংগ্রহ করে আপনারা খাওয়া দাওয়া করে আসেন। প্যান্ডেলের কাছে কার্ড পাওয়া যাবে। আসসালামু আলাইকুম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, এটাও বুখারী শরীফের হাদিস, তার ঈমানের দ্বিতীয় রূপটা দেখি আমি তৃতীয় জায়গায় যাব। তিনি একটা হাদিসের ফতোয়া জেনে রাখবেন, এটা ফতোয়া নয়, জানিয়ে দেওয়া, আমি মুফতি নই। সেটা হলো, আপনার খাদেম, আপনার চাকর যদি কোনো কিছু রোজগার করে নিয়ে আসে, সেটা আপনার জন্য খাওয়া বৈধ। এটা ওই যুগে ছিল, চাকরের প্রথা ছিল, দাসের প্রথা ছিল, এখন সেটা আস্তে আস্তে তুলে দিয়েছে, আর পাওয়া যাচ্ছে না, কিন্তু সে সময় যেটা ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার দাস যা রোজগার করে নিয়ে আসতেন সেটা তিনি খেতেন। এটা সিস্টেম, কোরআন এবং সুন্নাহর সিস্টেম। কিন্তু একটা কাজ করতেন, তিনি শুধু জিজ্ঞেস করতেন হালকা করে যে এটা হালাল পন্থার রুজি নাকি হারাম পন্থার রুজি, এই উপার্জিত সম্পদটা হালাল নাকি হারাম, তুমি কি করে রোজগার করেছো, এই পয়েন্টটা শুধু তিনি জিজ্ঞেস করতেন চাকরকে, আর কিছু বলতেন না। তিনি যদি স্বীকৃতি দিতেন, গ্রিন সিগন্যাল দিতেন, সবুজ সংকেত দেখাতেন যে এটা হালাল, তিনি খেতেন, আর যদি বলে দিতেন এটা হারাম, তিনি খেতেন না। এইবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এইভাবে জিজ্ঞেস করেন এটা হালাল না হারাম, তিনি বলেন হারাম, তিনি খেলেন। এভাবে চলতে 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 হঠাৎ একদিন কিছু খেজুর উপার্জন করে নিয়ে এসেছেন, জিজ্ঞেস না করে কয়েকটা খেজুর তুলে হযরত আবু বকর মুখে ভরে দিয়েছেন। কেন জিজ্ঞেস করেননি? এই জন্য জিজ্ঞেস করেননি যে তিনি যতবার জিজ্ঞেস করেছেন হালালই পেয়েছেন, হারাম পাননি, বিশ্বাস রেখে কয়েকটা খেজুর মুখে ভরে দিয়েছে। একেবারে সহিহ হাদিস। আর যেমনই মুখে ভরে একদম চলে গেছে ভিতরে, চট করে তার খাদেম চাকর এসে বলছে, আমিরুল মুমিনিন, আপনি কি জানেন আজকের যে খেজুরটা আপনি মুখে দিয়েছেন সেটা হালাল নয়? কেন? এটা প্রতারণা দিয়ে, জাদুবিদ্যা খাটিয়ে
প্রতারণা দিয়ে একজনের কাছ থেকে খেজুর সংগ্রহ করা হয়েছে, পয়সা সংগ্রহ করা হয়েছিল, সেই পয়সা দিয়েই, সেই দিরহাম দিয়েই কিনা খেজুরটা আমি এখানে রেখেছি। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করবেন আশ্চর্যজনিত হলেন, হতভম্ব হয়ে গেলেন, কি করা যায়। তখন তিনি তার খাদেমকে বললেন, তাহলে তুমি আমাকে একটা কাজ করে দাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আর বেরিয়ে গিয়ে দেখো সামনের দিকে কুয়া কূপ রয়েছে, এই কূপের মধ্যে জল রয়েছে, ওই জলটা তুমি নিয়ে এসো, আর জলটা নিয়ে এসে আমাকে দাও। তিনি জল এনে দিলেন, আর জলটা নিয়ে এসে পুরোপুরি ভাবে জলটাকে পান করে দিলেন। যখন এই পর্যন্ত জল পান করা হয়ে গেল, হযরত আবু বকর এইভাবে দুটো আঙ্গুলকে ইউভুলা আলা জিভায় প্রবেশ করিয়ে দিয়ে তিনি বারবার উল্টিয়ে ফেলে দিলেন। আবার তিনি জল নিয়ে আসতে বললেন, আবার এই পর্যন্ত জল পান করলেন, আবার দুটো আঙ্গুলকে আলা জিভায় প্রবেশ করিয়ে আবার তিনি বমি করে দিলেন। মুআররিখিনেরা বলছেন, হাদিস বিশারদেরা বলছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নয়, দুইবার নয়, তিনবার তিনি এইভাবে পানিকে প্রবেশ করালেন, আঙ্গুল দিলেন, আবার বমি করে ফেলে দিলেন। তিনি বলতে চাইলেন তার দাসকে, শুনে রেখো, জীবনে কোনোদিন হযরত আবু বকরের পেটে বৈধ রুজি ছাড়া অবৈধ রুজি যায়নি রে, কোনোদিন অবৈধ রুজি আবু বকরের পেটে থাকতে পারে না। তুমি যা করেছো আমি জিজ্ঞেসবিহীন খেয়েছি, ভুল করে ফেলেছি। আমি একবার যখন উল্টে দিলাম তখনই পেট পরিষ্কার, কিন্তু যদি সন্দেহ না থাকে, সামান্যতম খেজুরের জলটা না থেকে যায়, একটু মিঠাসটা না থেকে যায়, এইটুকু ভয় আমার জাহান্নামের আছে। এই জাহান্নামের ভয় আমার অন্তঃকরণের মধ্যে স্থান পেয়ে গেছে। এই ভয়টার কারণে বারবার পানিকে ঢোকালাম, আবার বের করে ফেলে দিলাম। তিনি প্রমাণ করতে চাইলেন হযরত আবু বকরের পেটে হালাল খাদ্য ছাড়া হারাম খাদ্য থাকতে পারে না। এটা হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান। এবার আপনি বলেন যে এই যদি বিশ্বাস মানুষের মাঝে থাকে, ঈমান যদি এই জায়গায় মানুষের থাকে, তবে দেশ এত ডুপ্লিকেটই চলতে পারে? ইসলাম শুধুমাত্র মসজিদের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ মনে করবেন না, এই নীতিটাই হচ্ছে ভুল। ইসলাম মসজিদের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। যেমন ইসলাম চলবে মসজিদে, তেমনি ইসলাম চলবে জঙ্গলে, তেমনি ইসলাম চলবে পার্লামেন্টে, তেমনি ইসলাম চলবে দেশের শীর্ষ আদালতে। প্রত্যেকটি জায়গায় ইসলাম মেনে চলতে হবে, এটাই হচ্ছে ইসলামের নীতি। সব জায়গায় ইসলামকে ইমপ্লিমেন্ট করতে হবে, এটাই হচ্ছে আপনার নীতি। আপনি বাস্তবে ইসলামকে বুঝতেই পারলেন না, জীবন শেষ করে ফেললেন। সম্মানিত মুসলিম জাতি, একটা কথা মাথায় রাখবেন, আপনি মুসলিম হতে পারেন কিন্তু এখনো মুমিনের গেটে যেতে পারেননি। একজন মুমিনকে মুসলিম বলতে পারেন, কিন্তু একজন মুসলিমকে অত সহজে মুমিন বলা সম্ভব নয়। আল্লাহর মসজিদ কে বানাবে, কে আবাদ করবে? বলছে মান আমানা বিল্লাহ, যার ভেতরে আল্লাহর ঈমান রয়েছে, আল্লাহ ভীতি, আল্লাহ বিশ্বাস যার মধ্যে রয়েছে, সে নির্মাণ করবে আল্লাহর মসজিদ। এখানে নির্মাণ বলতে আবাদ করা। এই আমর শব্দের আসল ব্যাখ্যা যদি দেখতে যান, সেটা হলো আবাদ করা। এখানে তামির করা নয়, নির্মাণ করা নয়, আবাদ করার অর্থ ব্যবহার হয়েছে। অর্থাৎ আবাদ করবে আল্লাহর মসজিদ তারাই যারা ঈমানদার। সম্মানিত মুসলিম জাতি, একটি হাদিস আমি আপনার সামনে তুলি। এটা তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান দেখলেন। একটা ঈমান শুধু আপনাকে পৃথিবীর ইতিহাসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান দেখায় যে তার ঈমান কতটুকু, আর সেই ঈমান দেখে আপনি কম্পেয়ার করেন যে সেই ঈমান দেখে আপনার ঈমানের সাথে আপনি একটু বিবেচনা করুন। রাতে গিয়ে ভোল্ট অফ করে দিয়ে, লাইট অফ করে দিয়ে একটু ভাবুন যে আমার যে ঈমান আছে সেই ঈমান নিয়ে আমি কিয়ামতে বাঁচতে পারবো কিনা, আর তাদের যা ঈমান ছিল সেই ঈমানের ভোল্টেজটা আপনি একটু চিন্তা ভাবনা করুন, পর্যবেক্ষণ করুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারিখে উম্মায় লিখেছে, তিনি বসে আছেন, এরকম একটা টেবিল আছে, টেবিলের উপরে একটা বাতি আছে। বহুদূর থেকে একজন লোক এসেছে, ছোট্ট কথা জানা কথা, বহুদূর থেকে একটা লোক এসেছেন। শুধুমাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আমিরুল মুমিনিন
আপনার সঙ্গে কিছু কথা আছে। আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন, আপনার ব্যক্তিগত কথা না দেশের স্বার্থের কথা? তিনি বললেন, আমার ব্যক্তিগত কথা, দেশের স্বার্থের কথা নয়। তিনি ফুৎকার দিয়ে বাতিটাকে নিভিয়ে দিলেন, দিয়ে বলছেন, এবার বলুন। লোকটি বলছেন, আমিরুল মুমিনিন, বহুদিন আপনার নাম শুনেছি, জানিও আপনার নাম সম্পর্কে, আপনার নাম ফারুক, মানে আপনি হক এবং বাতিলের মাঝে পার্থক্য সৃষ্টি করেছেন আমিরুল মুমিনিন। কিন্তু দুঃখের বিষয়, আজকে আপনার চরিত্রে আমি আনন্দ হতে পারলাম না, আনন্দিত হতে পারলাম না। কেন পারলাম না? একজনের বাড়িতে যদি মেহমান আসে, কুটুম কোথা থেকে বেড়াতে আসে, তবে তাকে লাইট দিয়ে আলো দিয়ে সম্মান করে। কিন্তু আপনি কেমন মানুষ বুঝতে পেরেছি। আপনি 18 লক্ষ বর্গ মাইলের খলিফা, এত সুন্দর সম্মানী মানুষ, এত দামি মানুষ আপনি, এত মর্যাদার অধিকারী আপনি, আমার মতো গরিব আপনার কাছে কথা বলতে এসেছে বলে বাতিটাকে নিভিয়ে দিয়ে আপনি আমার অসম্মান করলেন, এটা আমি বুঝতে পেরেছি। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক বললেন, কথা তোমার শেষ হয়েছে, তুমি বলো। তিনি বললেন, অবশ্যই কথা শেষ হয়েছে, আপনার সঙ্গে আর দ্বিতীয় কোনো কথা বলার আমার কোনো অধিকার নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, শোনো, এই কথা তুমি বুঝেছো, যেটা ভুল বুঝেছো। এটা আমার লক্ষ্য উদ্দেশ্য নয়, এটা আমার চিন্তা চেতনা নয়, এটা আমার থিঙ্কিং নয়। এরে বাবা, তুমি শোনো, কোথা থেকে তুমি এসেছো আমার সঙ্গে কথা বলার জন্য? আমি তোমাকে এই কথা বলে তুমি আমাকে অপমান করিও না, লজ্জিত করিও না। আমি তোমাকে কথার প্রারম্ভে, কথার সূচনা লগ্নে দুইটি কথা জিজ্ঞেস করেছি। একটি কথা হলো, তুমি যে কথাটা বলবে সেটা তোমার ব্যক্তিগত কথা না দেশের স্বার্থের কথা? তুমি বলেছো আমার ব্যক্তিগত কথা, আর যেমনই ব্যক্তিগত কথা বলেছো, সঙ্গে সঙ্গে আমি বাতিটা নিভিয়ে দিয়েছি। কেন বাতি নিভালাম শোনো, এখানে যে বাতিটা জ্বলছিল, আমি হচ্ছি দেশের মন্ত্রী, দেশের নেতা, 18 লক্ষ বর্গ মাইলের খলিফা আমি ওমর। আমার কথাটাও তোমাকে শুনতে হবে। এই বাতিটা এখানে জ্বলছে, এই বাতিটা জ্বলা মানেই হলো দেশের জনগণের, গরিবের টাকার বাতি, এতিমের টাকার বাতি, ফকিরের টাকার বাতি, জনগণের সকলেরই টাকা এখানে জড়িত রয়েছে। আর জনগণের তেল পুরাবো তোমার সঙ্গে স্বার্থে ব্যক্তিগত কথা আলোচনা করার জন্য, এটা কোনোদিন হতে পারে না, হতে পারে না। তোমার সঙ্গে ব্যক্তিগত কথা বলতে গিয়ে গরিবের টাকার তেল যদি পুড়ে যায়, তবে আমাকে কবরে জবাব দিতে হবে, আমি ওমর জবাব দিতে পারবো না। ফলে আমি বাতিটাকে নিভিয়ে দিলাম, তোমার অসম্মান করার জন্য নয়, জাহান্নাম কবর থেকে বাঁচার জন্য। আর কবর জাহান্নাম থেকে বাঁচতে পারলে আমার জীবন সাকসেসফুল, অন্য জায়গায় বাঁচার প্রয়োজন আমার নাই। এত সুন্দরভাবে যে হযরত ওমর চলতেন, তবে তার পুরস্কার কি? দারমি শরীফে একটা হাদিস এসেছে, তার পুরস্কারটা আমি আপনাকে দিচ্ছি। আল্লাহর নবী একদিন ফজরের নামাজের পড়ার পর, একেবারে সহিহ হাদিস, ফজরের নামাজ পড়ার পরে সকল সাহাবাদেরকে নিয়ে বসেছেন, তোমার শোনো, আমার কিছু কথা আছে। আজকে রাত্রে আমি জান্নাতে দেখলাম স্বপ্নে একটা ঘর, মা রাআইতু কাবলাহু কাত, আমার জীবনে এত সুন্দর ঘর আমি কোনোদিন দেখিনি। একটা জান্নাতের বুকে, একটা জান্নাতের মধ্যে আরেকটা সুন্দর ঘর, এত সুন্দর ঘর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জীবনে দেখিনি। হাদিসের স্পেশালিস্ট যারা, হাদিস বিশারদ যারা, তারা বলছেন, হাদিসের শব্দে এসছে, আল্লাহর নবী মনে মনে চাইছিলেন যে ঘরটি আমাকে দেওয়া হবে কিনা, এই ঘরটি আমারই মনে হয়। তিনি বারবার আল্লাহ রাসূলের কথা বারবার বলছিলেন। তিনি বললেন যে আজকে রাতে এত সুন্দর ঘর দেখেছি, যে ঘর স্বর্ণ এবং রৌপ্য দ্বারা গঠিত, এত সুন্দর চমৎকার ঘর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। আমার ঘরটা দেখে মনে হলো যে ঘরটা মনে হয় আমার হবে। আমি জিজ্ঞেস করলাম, কাকে জিজ্ঞেস করব খুঁজে পাই না। হঠাৎ দেখি পাশে একটা বৃদ্ধা মহিলা বসে আছে। আমি বললাম, আম্মা জান, লেমান হাদাল কাসার, এই ঘরটা কার জন্য নির্মাণ করা হয়েছে? তখন ওই বৃদ্ধা মহিলা বললেন, লে রাজুলিন মিন আরব, আর এই ঘর আরবের একজন মানুষের জন্য নির্মাণ করা হয়েছে। তখন হযরত ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই বলেছে যে এটা আরবের মানুষের একটা ঘর, তখনই আমি আশ্চর্যজনবিত হয়েছি, আর আনন্দে আমার বুকটা যেন উৎফুল্ল হয়ে গেছে। আমি চট করে বলছি, আরে আনা আরাবিউন লেমান হাদাল কাসার, আরে বলো না, আরে আমি তো আরবের মানুষ, ঘরটা কার জন্য নির্মাণ করা হয়েছে? আমি তো আরবের মানুষ, আরবের মানুষের জন্য তো, আমি তো আরবের মানুষ, বলো না ঘরটা কার জন্য এই ঘর নির্মাণ করা হয়েছে?
তখন ওই বৃদ্ধা মহিলা দ্বিতীয় সেন্টেন্সে বলছেন, লে রাজুলিন মিন কুরাইশ, আরবের মানুষ ঠিক, কিন্তু কুরাইশ বংশের একজন মানুষের জন্য এই ঘর নির্মাণ করা হয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আরা কুরাইশুন লিমান হাযাল কাসার, আরে আমি তো কুরাইশ বংশের, বড় এই ঘর কার জন্য নির্মাণ করা হয়েছে, আমি তো কুরাইশ বংশের মানুষ। তখন ওই বৃদ্ধা মহিলা তৃতীয় সেন্টেন্স জবাব দিচ্ছেন, লিরাজুলিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোথাকার মানুষ আমি জানি না, কোথা থেকে আপনি এসেছেন আমার জানা নাই, তবে দুঃখ পাওয়ার কিছু নাই। আরবের মরুভূমির কুরাইশ বংশের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সম্মানী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই ঘর নির্মাণ করা হয়েছে। এই ঘর অন্য কারো নয়, এই ঘরের সম্মানের একজন অধিকারী তিনি হচ্ছেন হযরত ওমর। অন্য কারোর জন্য এই ঘর নির্মাণ করা হয়নি। এই ঘর একমাত্র দেওয়া হবে আরবের যুবক যিনি ফারুক, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। আল্লাহর নবী ওমরকে বলেছিলেন, ওমর তোমার ঈমানের দাপট এতই বেশি, তোমার ঈমানের ভোল্টেজ এতই বেশি, তোমার ঈমানের গরম এতই বেশি, তোমার ঈমানের শক্তি এতই বেশি, আনতা তাসলুকু ফি তারিকিন লা ইয়াসলুকু শাইতান ফি তারিকিকা। ওমর তুমি যে রাস্তা দিয়ে চলো সেই রাস্তা দিয়ে শয়তানও চলে না, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সেই রাস্তা দিয়ে শয়তানও হাঁটে না। তোমার ঈমানের ভয়ে শয়তানও তোমার রাস্তা দিয়ে যায় না। এত ভয় তোমার ঈমানের, এত ভয় তোমার ঈমানের, এত ভয় তোমার ঈমানের। আল্লাহর নবী এই সার্টিফিকেট দিয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বড় উদ্দেশ্য হচ্ছে ঈমান কাকে বলে এবং ঈমানের আসল কথা কি। একটা কথা মিডিলে বলি, আপনারা আমার খুব পরিচিত মানুষ, কারণ হলদিবাড়ি মাদ্রাসায় আমি 2 বছর পড়েছি 10 বছর আগে। আজকে বললাম জুল্লুর রহমান মাদানী সাহেব আমার শিক্ষক। এই গ্রামে আমি তখন বাচপন অবস্থায় একটা জালসা করেছি, আমার স্মরণে হচ্ছে। আমি হলদিবাড়ি মাদ্রাসায় 2 বছর পড়েছি 10 বছর আগে। এলাকা আমার পরিচিত। বিশনপুরের আলহাজ আমির হোসেনের বাড়িতে আমার জায়গা ছিল, এলাকা আমার পরিচিত। ফলে আমার ভাষা বুঝতে আশা করি আপনাদের অসুবিধা হয় না। এই জন্য এটা আমার অহংকার, অলংকার যে আমি এই মাদ্রাসার ছাত্র, আপনাদের মাদ্রাসারই ফল। যতটুকু শিখেছি এখানে অনেক কিছু শিখেছি এই মাদ্রাসায়। তারপরে যখন গ্রাজুয়েশনের প্রয়োজন হলো, এম এর প্রয়োজন হলো, তখন এখানটা ছেড়ে চলে গেছিলাম টাউনে। ওইখানে গিয়ে লেখাপড়া করেছি, তারপরেই চাকরি বাকরি হয়েছে। অতএব এই মাদ্রাসারই আমি ফল। আলহাজ আমির হোসেনের বাড়িতে আমি ওই বেলায় দেখা করে, জায়গিরের বাড়িতে দেখা করে তারপরে এসেছি আপনাদের জালসায়। তো এই জন্য আপনাদের কাছে দাবি যে আপনারা বসে আছেন আমার মতো এই অধম অযোগ্য মানুষের কথা শুনছেন, এটার জন্য আমি শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে। সম্মানিত মুসলিম জাতি, ঈমানের দ্বিতীয় রূপ আমি আপনাকে দেখালাম। এক জায়গায় কিন্তু ঈমান সীমাবদ্ধ নয়, এটা মাথায় রাখবেন। বিচার আদালতে কি ঈমানের প্রয়োজন নেই? অবশ্যই আছে। আজকে সব থেকে দুঃখ লাগে, হাসতে হাসতে যখন অপরাধ মুক্তি পেয়ে যায়, সব থেকে বড় দিক হচ্ছে এটা। হাসতে হাসতে যখন কোনো অপরাধী মুক্তি পেয়ে যায়, এটা সব থেকে বড় দুঃখ লাগে। সমাজের এই চেতনাকে সব থেকে বড় দুঃখ লাগে, সমাজের এই চেতনাকে দেখে সব থেকে বড় দুঃখ লাগে। কারণ যারা বিচার সালিসে যাচ্ছেন, মরল সর্দার নেতৃস্থানীয় ব্যক্তিত্বরা, তারা খুব সাবধান। একটা জায়গাতেও ডুপ্লিকেটই কোনো কিছু করবেন না। 2 পক্ষের বিচারে গেছেন, একটা পক্ষ দুর্বল আর একটা পক্ষ সবল, এই পক্ষকে কোনো মতে চাপার চেষ্টা করবেন না। কেন? এর জবাব আপনাকে দিতে হবে কিয়ামতের কোর্টে খুব কঠিন ভাবে। একটা হাদিস আমি আপনাকে শোনাই, সব থেকে বড় দুঃখ লাগে এই জায়গায়। একজন অপরাধী মানুষ হাসতে খেলতে বেরিয়ে যায়, একজন নিরপরাধী মানুষ, মজলুম, অত্যাচারিত, নিপীড়িত, নিষ্পেষিত ব্যক্তিত্ব, সেই বেচারা কষ্টে পড়ে যায়। এটা সব থেকে সমাজের কাছে আমার জোরালো আবেদন। যারা সমাজে আছেন, চেষ্টা করবেন হক পাইয়ে দেওয়ার, সঠিক অধিকার পাইয়ে দেওয়ার। এটা সমাজের প্রত্যেকটি মানুষের চিন্তার টেবিলে আমি কথাটা দিলাম। সহিহ মুসলিম
দ্বিতীয় খণ্ডের শেষের দিকে একটা প্রসিদ্ধ হাদিস আছে, আপনারা সকলে জানেন। এটা কত বড় অপরাধ, এটা শুধু দেখানোর জন্য একটা পরিচিত হাদিস আপনাকে দেখাচ্ছি আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আপনারা সকলে জানেন হাদিসটি। একটা মহিলা চুরি করেছিল। চুরি করলে তার শাস্তি কি আরবের বুকে আছে জানেন? হাত কেটে নিতে হবে। এখনো সে আছে, আমাদের গণতন্ত্র দেশ আমরা পাচ্ছি না। হাত কেটে নিতে হবে। এবার হাত যে কেটে নিতে হবে চুরি করলে, এই শাস্তি তাকে দিতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা কি বলবেন? বিচার কে করবে? বিচারককে। বিচারালয়ে কার বিচারালয়ে এটা আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারালয়ে আসবে, তিনি বিচারক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরবারে আসতে পারবেন। এমন মুহূর্তে হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার মতো সাহস কারো হচ্ছে না। যেই বেচারি চুরি করেছে মহিলা, মেয়ে মানুষ, হাত কাটা পড়ছে, তার বংশধরের কথা বলার ক্ষমতা নেই। তখন তারা আসলো, যেভাবে আমরা যাই যে হাকিমের সাথে, জজের সাথে কথা বলতে হবে, উকিলের সাথে কথা বলতে হবে, তার নেতা মন্ত্রীকে নিয়ে যেতে হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে হলে তো কাউকে নিয়ে যেতে হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক, গভীর সম্পর্ক কার সাথে আছে সেটা দেখে খুঁজে বের করো। তখন খুঁজে বের করা হলো ওসামা বিন জায়েদকে। ওসামা বিন জায়েদই কথা বলতে পারবে, অন্য কেউ পারবে না। তো ওসামা বিন জায়েদ হচ্ছে রাসূলের বন্ধু, দোস্ত, তার সঙ্গে রাসূলকে কথা বলতে দেখেছি এবং খুব গভীর সম্পর্ক, নিবিড় সম্পর্ক, সেই ব্যক্তি পারবেন কথা বলতে। তাকে নিয়ে যাওয়া হলো আল্লাহ রাসূলের দরবারে। ওসামা বিন জায়েদ বলছে, আল্লাহ রাসূল তো যেমন তেমন কথা মানবেন না, অন্যায় কথা শুনবেন না, আমি এই কথা নিয়ে যাবো না। কিন্তু তাদের রিকোয়েস্ট, তাদের অনুরোধ রক্ষা করতে পারলো না, মানে ছেড়ে দিতে পারলো না, রক্ষা করতে হলো বাধ্যতামূলক। মানুষের এমন একটা সিচুয়েশন চলে আসে, তাই তিনি করলেন কি, তাকে নিয়ে, তাদেরকে নিয়ে, এই চুরিকারিনী যে মহিলা, সেই মহিলার গোষ্ঠী ও দ্বন্দ্বকে নিয়ে, সবকে নিয়ে চলে আসলেন আল্লাহ রাসূলের দরবারে। আল্লাহর নবীকে এসে বলছেন, হুজুর একটা কথা ছিল। কি কথা? এই মহিলা চুরি করেছে, চুরি করার বিধান আমরা জানি, হাত কেটে নিতে হবে। কিন্তু মেয়ে ছেলে মানুষ হিসেবে যদি আপনি রহম করে হাতটা না কেটে অন্য কোনো শাস্তি দিয়ে ছেড়ে দেন তো খুব ভালো হয়। ফাহমাররাত আইনাহু, চোখ দুটি আল্লাহ রাসূলের লাল হয়ে গেছে। দিয়ে ওসামা বিন জায়েদকে বলছেন, মাহলানি ওসামা, ওসামা দাঁড়াও, 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 দাঁড়াও। কোন সাহসে তুমি আমার কাছে এসেছো? কেন এবার তুমি আমার কাছে আসলে? কোন শক্তি, সাহসিকতা তোমাকে আমার কাছে নিয়ে আসলো? কি করে তুমি আমার সামনে এত বড় ধরনের অন্যায়ের কথা বলতে পারলে? ওসামা শুনে রেখে দাও, বানি ইসরাইল বলে একটা সম্প্রদায় পৃথিবীতে ছিল। সেই সম্প্রদায়ের মধ্যে যদি কোনো ধনী মানুষ চুরি করত, তার বিচার হতো না। গরিবেরা অন্যায় করলে তার বিচার হতো, ধনীরা অন্যায় করলে বিচার করার ক্ষমতা বিচারকের ছিল না। অতএব তুমি কি করে আমার সামনে এত বড় অন্যায়ের কথা বলতে এসেছো? ওসামা, তুমি একটি কথা আমার কাছে শুনে রাখো, আমি আল্লাহর নবী বলছি, হয়তো তুমি ভেবেছো তোমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করি বলে নবীজি নাই অন্যায় সমস্ত বিচারকে এক জায়গায় করে দেবে। নবীজি নাই অন্যায় বিচার করবে না, নবীজি নাই অন্যায়ের পার্থক্য করবে না। আমি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওসামা রে, তুমি যে আইডিয়া করে এসেছো, তুমি যে আশা করে এসেছো, তোমার আশা জলে পড়ে যাবে। আমার কাছে আশা নিয়ে এসে কোনো লাভ হবে না। এটা তো পরের মেয়ে চুরি করেছে, অন্যের জন্মা মেয়ে চুরি করেছে। তুমি কান করে আমার কথাটা শুনে নাও, আমি আল্লাহর নবী বলছি, আমার কথাটাও তোমাকে একটু শুনতে হবে। তুমি তারপরে যাও। ওসামা শোনো, ওসামা শোনো, ওসামা শোনো, তুমি বারবার করে বলছি, তুমি ভালো করে শোনো এবং ব্রেনে ধরে নাও। ওসামা, এটা তো অন্যের মেয়ে চুরি করেছে। আমি যে মেয়েটাকে প্রাণ দিয়ে ভালোবাসি, আমার কলিজার টুকরা ফাতেমা, আমি যেদিন থেকে মায়ের পেটে 6 মাস গর্ভেই ছিলাম, আব্বাজান আব্দুল্লাহকে পৃথিবী থেকে হারিয়ে দিয়েছিলাম। যেদিন পৃথিবীতে 6 বছর বয়সে পদার্পণ করলাম, সেদিন আমার আম্মাজান আমেনাকেও পৃথিবী থেকে আমি পৃথিবী থেকে হারিয়ে দিলাম। আব্বাকে হারালাম, আম্মাকে হারালাম। যেদিন আম্মাজান আমেনাকে হারিয়ে দিই, পৃথিবী যেন অন্ধকার, আর কেউ আমার কাছে নাই। আমার দাদু আব্দুল মুতাল্লিব কোথায় ছিলেন? তিনি এসে আমার কাঁধের উপরে হাত বুলিয়ে বললেন, দাদুরে, চিন্তা করার কোনো কারণ নাই, তোমার সমস্ত দায়িত্বকে আমি আমার কাঁধের উপরে তুলে নিলাম, তোমাকে চিন্তা করতে হবে না। যাও, তোমার পিতার অভাব, তোমার মাতার অভাব, কোনো অভাব আমি বুঝতে দেব না। তোমার সমস্ত দায়িত্বকে কাঁধের উপরে তুলে নিলাম, তোমাকে কোনো চিন্তা করার কারণ তোমার নাই।
আমি বলি আমার দাদু আব্দুল মুতাল্লিব এত দায়িত্ব কাঁধের উপরে তুলে নেওয়ার পরেও মাত্র 2টি বছর তিনি বেঁচে থাকলেন। যেদিন আমার বয়সটা 8 বছরে পৌঁছে গেল তিনি আমাকে দুনিয়া ছেড়ে চলে গেলেন। আমি আরো অনাথ হয়ে গেলাম, পিতাকে হারিয়ে দিলাম, মাতাকে হারিয়ে দিলাম, দাদুকে হারিয়ে দিলাম। সবকে হারিয়ে দেওয়ার পরে কার কাছে নিজের ঠাঁই নেব আর কোনো জায়গা খুঁজে পাই না। হঠাৎ করে আমার চাচা আবু তালেব কোথায় ছিলেন দৌড়ে আসলেন, এসে বললেন, বেটা রে, তোমার আব্বা আম্মার অভাব বুঝতে দেব না, দাদুর অভাব বুঝতে দেব না। আমি আবু তালেব বলছি তোমার সমস্ত দায়িত্ব আমার কাঁধের উপরে চেপে নিলাম। তোমাকে চিন্তা করতে হবে না, তোমাকে ভাবনা করতে হবে না, কিছুই ভাবতে হবে না, চিন্তা করতে হবে না। আমি আবু তালেব তোমার পিতৃত্বের অভাব, মাতৃত্বের অভাব, পিতৃত্বের স্নেহ, মাতৃত্বের স্নেহ সব তোমাকে দেব, সব তোমাকে দেব, সব তোমাকে দেব। তোমাকে চিন্তা করার কোনো কারণ নাই। আমি দায়িত্ব নিলাম, যাও, তোমাকে আজ থেকে তোমার পিতা মাতার চিন্তা করতে হবে না। আল্লাহর নবী বললেন, শুনো, আরে ওসামা, তোমাকে আমি কতই না ভালোবাসি রে ওসামা, কিন্তু তোমাকে শুনতে হবে এত ভালোবাসি আমার কলিজার টুকরা ফাতেমা। যেদিন আমি আম্মাজান আমিনাকে হারিয়ে দিয়েছিলাম আর ফাতেমাকে পৃথিবীতে পেয়েছিলাম, যদি কোনো জায়গা থেকে যুদ্ধ থেকে আঘাত প্রাপ্ত হয়ে বাড়িতে ফিরে আসতাম, কোথাও পাথর খেয়ে আসতাম, ওদের প্রান্তে দাঁত ভেঙে দিয়েছে আমার মেরে, আমি দাঁতের জখম নিয়ে বাড়িতে ফিরে এসেছি, এত কষ্ট করে জীবন কাটিয়েছি। তো সেই সময় ফাতেমার কোলে মাথা দিয়ে দিতাম, ফাতেমা আমাকে মায়ের মতো আদর করতেন, মায়ের মতো ভালোবাসা দিতেন, মায়ের মতো স্নেহ করতেন। কোনদিন মাতৃত্ব ফাতেমা আমাকে বুঝতে দেননি, এত ভালোবাসা দিয়েছেন। ফাতেমাকে আমি যত ভালোবাসি কথার ভাষা দিয়ে বোঝাতে পারবো না, এত সুন্দর ভালোবাসি ফাতেমাকে। আমার কলিজার টুকরা ফাতেমা, লাউ শারাকাত ফাতেমা বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা। এরে ওসামা শোনো, আমার ফাতেমাও যদি চুরি করে নাই আর ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে যেত, লাকাতাতু ইয়াদাহা, শুধু যদি কাতাত বলতো সেন্টেন্সের মর্যাদা কমে যেত। তিনি বলেছেন লাকাতাতু ইয়াদাহা, অবশ্যই 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 আমার মায়ের মতো ফাতেমার হাত কাটতে দ্বিধাবোধ করতাম না। তুমি কি ভেবেছো আমি ডুপ্লিকেট? তুমি কি ভেবেছো আমি সামান্য ডুপ্লিকেট বল যে একজন অপর মেয়ে চুরি করেছে তার জন্য হাত কাটবো? আমার কলিজার টুকরা ফাতেমা, যাকে আমি মায়ের মতো ভালোবাসি, সেই ফাতেমাও যদি চুরি করত, আমি খোদার কসম করে বলছি অবশ্যই 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 তার হাত কাটতাম। এটা বিচারক মন্ডলীর কাছে অনুরোধ করব, ইমানের একটা বড় দিক হচ্ছে ইমামুল আদিল, অর্থাৎ ন্যায় পরায়ণ ইমাম। যারা ইমাম, অর্থাৎ ইমাম মানে যারা 5 ওয়াক্তের নামাজ পড়েছে তারা শুধু ইমাম নয়। ইমাম শব্দের আদি শব্দ আমামা থেকে, যার অর্থ সামনে, আগে, অর্থাৎ আগের সারির লোকদেরকে ইমাম বলা হয়। যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে তারাও এক ধরনের ইমাম, কারণ তারা সমাজকে পরিচালনা করছে। অতএব ইমাম মানে আগে আগে সারির মানুষ, অতএব তারা প্রাণপণে চেষ্টা করছে সমাজকে পরিচালনা করার। অতএব সম্মানিত বন্ধুবর্গ, বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে তারা চেষ্টা করেছেন। কালেকশন করতে হয় নাকি? পরে গরিব মানুষের মাশাআল্লাহ, একজন গরিব মানুষ একটা দেওয়াল ঘড়ি দান করেছে। আল্লাহ এই দান তুমি সাদরে গ্রহণ করো। তার উদ্দেশ্যকে আল্লাহ তুমি সফলতায় পর্যবসিত করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো ব্রাদার ইসলাম, বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে ইমানের একটা বড় দিক সেটা গুপ্ত হয়ে আছে বিচার ব্যবস্থাতে। সমাজের বিচার ব্যবস্থাকে ইমানের দিক দিয়ে ঠিক করতে হবে। এটা সমাজের চিন্তার টেবিলে কথাটা দিলাম। ভাববেন, পর্যবেক্ষণ করবেন, যারা নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত গরিব মানুষ, তারা সমাজে সঠিক বিচার পায় না। এটা সমাজকে চিন্তা করতে হবে। এটা খুব মারাত্মক একটা দিক। এবার বলি, সমাজের টাকা যাদের হাতে আছে, সমাজের দায়িত্ব যাদের হাতে আছে, দেশের দায়িত্ব যাদের হাতে আছে, সব থেকে বড় ইমানটা তাদের হাতে আছে।
তারা যদি এই জায়গায় কন্ট্রোল করতে না পারে, দেশের যদি স্বার্থের টাকা, দেশের অর্থ সম্পদ যদি মেরে খায়, তাই ভাবতে হবে যে ইমানের একটা বড় দিক সে নষ্ট করছে। ব্রাদার ইন ইসলাম, বক্তব্য এরকম নয় যে ওষুধ করে খাইয়ে দিব কাজ হয়ে যাবে। বক্তব্যের মাঝটা এরকম নয়। বক্তব্যটা হচ্ছে হাদিস কোরআনের গুন্ডি, এখানে শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে অবলোকন করতে হবে এবং সেটাকে ভাবতে হবে যে এটা কতটা সঠিক, কতটা বেঠিক, কিভাবে কোনটা মানতে হবে। তো ব্রাদার ইন ইসলাম, পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন 570 থেকে 71, তারপরে তিনি মৃত্যুবরণ করছেন 632 পর্যন্ত। এবার 632 থেকে নিয়ে 662, প্রায় 62 পর্যন্ত কাছাকাছি খোলাফায়ে রাশিদিন 29 বছর 6 মাস রাজত্ব চালিয়েছেন দেশের মাটিতে। তারপরে 662 থেকে নিয়ে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত দেশে নেতৃত্ব দিয়েছেন একটা পিরিয়ড, সেটা হচ্ছে উমাইয়া পিরিয়ড, যাদের প্রতিষ্ঠাতা হচ্ছেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 750 থেকে নিয়ে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নেতৃত্ব দিয়েছেন যেটা হচ্ছে আব্বাসিয়া পিরিয়ড, যাদের প্রতিষ্ঠাতা হচ্ছে আবুল আব্বাস সাফা। তাহলে আজকের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিসমাপ্তির পর 4 সাহাবীর তিরোধানের পর উমাইয়া পিরিয়ডের একটা ইতিহাস আমি আপনাদের শোনাই। সেটা কি? যে নেতৃত্বে ঈমান কিভাবে লুকিয়ে থাকে। আপনারা কি একজনের নাম শুনেছেন? উমর বিন